এটা কি বলছো হাতা? হ্যাঁ হ্যাঁ, তোমার দিয়ে দাও। ইয়ে আসছো না? এই যে যাহারা তুমি দেশে আসছে, ওই খাতাটা দিয়ে দাও। তোমাদের 7.3 এর আগের শীটটা আর করার দরকার নাই, তোমাদের যেটা আজকে যেটা দিচ্ছি এটাই তোমরা ফলো করবে। কত কত করা হয়েছিল? কত পর্যন্ত করা হয়েছে লাস্ট ক্লাসে? টেন পর্যন্ত করা হয়েছে। 9 নাম্বার করা হয়েছে। 8 করা হয়েছিল তাই না? 8টা মানে আমি করে দিচ্ছি এরকম। দেখেন এখানে দেওয়া আছে, সবাই লেখা বন্ধ। sin x প্লাস sin y ইকুয়াল টু 1 আর cos x প্লাস cos y ইকুয়াল টু হচ্ছে 0। প্রমাণ করতে বলছে x প্লাস y ইকুয়াল টু কি পাই। দেখেন অনেক সময় আপনারা যখন এই যে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিতে যান তখন সিনিয়ররা কি বলেন যে কোশ্চেন ব্যাংক সলভ করে যাবেন, তাই না? দেখেন যারা হচ্ছে এই যে বুয়েটের কোশ্চেন সলভ করছে তারা কিন্তু রুয়েটে 18-19 সালে এটা পাইছে, ঠিক না? সেম কোশ্চেন এখানে আসছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথ। তো ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, এই জন্য পরীক্ষায় দিছে। sin x প্লাস sin y 1 দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে বলেন? cos x প্লাস হচ্ছে cos y। লেখা বন্ধ করে আগে শিখেন। cos x প্লাস হচ্ছে cos y ইকুয়াল টু হচ্ছে 0। তো এই পাশে যদি ফর্মুলা করি, ফর্মুলা মনে আছে সবার? বলেন sin c প্লাস sin d ফর্মুলা কি? এটা হচ্ছে নাম্বার 1। আর এটা নিচে লিখতে পারেন, এখানে ফর্মুলা করলে কি হবে? ইকুয়াল টু হচ্ছে কি 0। তো এখন প্রুভ করতে বলছে কি x প্লাস y ইকুয়াল টু পাই, কিভাবে করব? ডিভাইড করলে কি হবে? তাহলে কি থাকবে? 10x প্লাস y বাই 2 কত আসে? 0 আসে। কেন না 0 বাই 1 করলে তো 1 বাই 0 আনডিফাইন্ড আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত আসবে? 1090 আসবে। তারপরে কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 90? হ্যাঁ, কত কত 90, তাহলে তো হয়ে যায়, এটা একটা প্রসেস তাই না? আচ্ছা, তাহলে দেখেন আপনারা যারা বলতেছেন যে এখানে আমরা এটাকে যদি হচ্ছে হলো 2 নাম্বার ধরে করি, তাহলে 1 কে 2 অথবা 2 কে কি, আপনি এই 2 কে 1 দিয়ে ডিভাইড করেন, তাহলে আনডিফাইন্ড আর আসলো না। 2 কে 1 দিয়ে ডিভাইড করলে কত আসে? 2 cos x প্লাস y বাই 2, তারপরে কি ইকুয়াল টু হচ্ছে 0 ডিভাইড বাই 1। 1 কে 2 করলে আনডিফাইন্ড আসে, তো এখন তো 0 আসবে। এই জন্য আমরা 2 কে 1 দিয়ে ডিভাইড করলাম। 2 2 কাটা যায়, এটা কাটাকাটি যায়, থাকবে কত? 0 আসে। কত ডিগ্রি ভ্যালু 0? কত? 90, তার মানে কি পাই বাই 2। তো আমরা এখানে লিখতে পারি x প্লাস y বাই 2 ইকুয়াল টু কি পাই বাই 2। 2 2 বাদ যায়, x প্লাস y ইকুয়াল টু কি পাই। শেষ। ওকে। জি।
নাজিফা সুবা আসছে তাই না? আর ওরা কোথায়? জাইমা তো আসছে। খাতাগুলো দাও। পিছনে দরজা খুলে আসছে কে? লাস্টে যে আসছে দরজা লাগায় আসো। শীট নিয়ে যাও, যারা লাস্টে আসছে ওরা সামনে এসে শীট নিয়ে যাও। যেটা নিয়ে যাও, যাও। আর আরেকটা আছে না, তাহলে ওটা নিয়ে যাও, নাজিফারটা নিয়ে যাও। ত্রিগোণমিতির একটা পাবে। এই যে এখানে দিছি না, এগুলো সবগুলো এটা। হুম, এখান থেকে সবগুলো নিয়ে যাও। এই যে এখানে হচ্ছে হলো যে ইয়েটা নাজিফারটা নিয়ে যাও। দেখো আগামী পরশুদিন তোমাদের ক্লাস টাইমে কি হবে, 20টা এমসিকিউ থাকবে। আগে যা পড়ানো হয়েছে পাশাপাশি ওই দিন যা পড়ানো হবে ওটাও থাকবে। তো পরীক্ষাটা লাস্টের 20 মিনিট হবে। ওই দিন যা পড়াবো ওটা সহ আগে যা পড়ানো হয়েছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আর এমসিকিউ শিট দেওয়া হয়েছে নতুন করে একটা। তো যেগুলো যেগুলো পড়া হয়েছে ওই রিলেটেড কি সলভ করে ফেলবেন। অনেক হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার আছে না ফেমাস টুল আর এই যে ইনভেস্ট ম্যাট্রিক্স গ্রুপে দিয়ে দিছে না, গ্রুপে চেক করিও, দেখো 4টা পাই। হ্যাঁ শেষ লেখা। এখন দেখেন আমরা চাইলে এটাকে আর একটু আরেকভাবে করতে পারি, শেখার জন্য করে দেখেন। এখানে এই দুইটা ত্রিকোণমিতিক টার্ম মানে দুইটা এক্সপ্রেশন বা দুইটা টার্ম মাল্টিপ্লাই করে জিরো, তার মানে যে কোনো একটা জিরো হতে পারে না। মনে করেন এখানে কিছু বলা যাবে না, কারণ এখানে কি আছে, আপনি কি লিখতে পারেন এটা ইকুয়াল টু 1 আর এটা ইকুয়াল টু 1 বলতে পারবেন? শুধু জিরো হলেই বলা যাবে যে এটা জিরো আর কি এটা জিরো। বলার পরে বলবেন যে এটা জিরো হওয়া সম্ভব না। কেন? কারণ এটা যদি জিরো হয় তাহলে এটা জিরো লেফট সাইড রাইট সাইড কি ইকুয়াল হয় না, এক নাম্বার ইকুয়েশন কে স্যাটিসফাই করে না। বুঝতেছি না বুঝি নাই? এখন এটা যদি জিরো না হয় তাহলে অবশ্যই এটাকে অবশ্যই কি হইতে হবে, জিরো হইতে হবে। এটাকে জিরো দিলে cos কত ডিগ্রি ভ্যালু জিরো, 90। সো x প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু পাই বাই টু, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। আপনি এইভাবে করতে পারেন। এভাবে করলে হচ্ছে বলে আপনার অ্যাডমিশনে 10 10 পেয়ে যাবেন। কত? এগুলো কিন্তু 1 টাকা 10 মার্ক থাকে। কত মার্ক? 10 মার্ক। জি, দুইটা দেখেন এই যে এখানে রাইট সাইড কি জিরো আছে। সো দুইটা টার্ম মাল্টিপ্লাই করে যদি জিরো হয় তার মানে কি যে কোনো একটা জিরো, এটা জিরো অথবা এটা জিরো। এটা জিরো হবে না কেন? কেন হবে না? এক নাম্বার যে ইকুয়েশন আছে দেখেন, এক নাম্বার ইকুয়েশনে cos x - y বাই 2 আছে না, তো ওটা যদি আমরা জিরো বসাই তাহলে এক নাম্বার ইকুয়েশন কি লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হয়? লেফট সাইডে জিরো হয় কিন্তু রাইট সাইডে কত হয়? 1 হয়। তো আমার কথা বুঝেন নাই?
এক নাম্বার ইকুয়েশনে কি আছে? 2 sin x plus y by 2 আর কি আছে বলেন? cos x minus y by 2 ইকুয়াল টু কত? 1। এখন এটাকে যদি আমরা 0 ধরি তাহলে এটাও 0 না? এটা 0 হলে পুরোটাই কি আসবে? 0। ডান পাশে কত? 1। ইকুয়েশন স্যাটিসফাই করে? না, তার মানে এটা 0 না। এটা 0 না হলে এটাকে অবশ্যই কি হইতে হবে? 0 হইতে হবে। এটা 0 ধরে আমরা পাই নিয়ে আসতে পারি। এভাবেও করা যায়। তাহলে প্রথম পেজে তো আর কোনো ম্যাথ বাকি নেই, আছে? জি, 7 নাম্বার বাসা করে নিন, পারবেন। জি। 7 নাম্বার সমস্যা? আচ্ছা, তাহলে আমাকে আবার মেসেজ দিয়ে রাখেন, আমি চেক করব। দেখেন এখানে এটা গিভেন দেওয়া আছে, গিভেন দিয়ে প্রমাণ করতে বলছে কি? cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়েশনে cos আছে কয়বার? দুইবার। sin কয়বার? দুইবার। যেটা করতে হবে আপনাদের আগে বলছি যে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে মানে যে প্রমাণগুলোতে যে কোএফিসিয়েন্ট গুলো থাকে সেগুলো আমাদেরকে একটা গাইড করে যে কোন দিকে আসলে যেতে হবে, তাই না? কি করতে হবে? যে এ আনতে হবে, বি আনতে হবে, প্রথমে এ স্কয়ার আনতে হবে, বি স্কয়ার আনতে হবে, তারপরে কি কম্পাউন্ড ডিভাইড করতে হবে। তাহলে এ কোথায় কোথায় আছে? cos এর সাথে। আর বি আছে কোথায়? sin এর সাথে। এখন লেখার সময় বলছিলাম যে একটা সৌন্দর্য আছে। cos এর ক্ষেত্রে আমরা কি করব? বিটা আগে লিখলে ভালো হবে, তাহলে উল্টে গিয়ে সোজা হয়ে যাবে, তাই না? আর sin এর ক্ষেত্রে কি আলফা আগে হবে, তাহলে বি sin আলফা মাইনাস হচ্ছে বি কি sin বিটা, আর cos বিটা মাইনাস হচ্ছে a cos আলফা। কমন নেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে sin আলফা মাইনাস কি, আর এখানে এখন কি করতে হবে সেটা ইন্ডিকেশন দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। sin আলফা মাইনাস হচ্ছে sin বিটা, আর এখানে হচ্ছে ইকুয়াল টু কি, এরপরে কি করতে হবে? স্কয়ার করতে হবে। তবে স্কয়ার করে করলে লেন্দি হয়। যেটা করব ফার্স্টে ফর্মুলা করব। ফর্মুলা করলে একটু ইজি হবে, কেন কাটাকাটি যাবে। 2 cos প্লাস বিটা বাই 2, আর নিচে দুইটাই সাইন হবে, আলফা প্লাস বিটা বাই 2, পরেরটা আলফা মাইনাস বিটা বাই 2 হবে। আমরা তো এই জন্যই cos এর ক্ষেত্রে উল্টা করলাম, তাতে করে সোজা হয়ে যায়, তাই না? লাস্টটা কত? d মাইনাস c বাই 2। একটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? লেখা জন্য টাইম দেওয়া হবে, লেখার জন্য অস্থির হয় না, দেখেন বুঝছেন কিনা আগে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ফর্মুলা লাস্ট লাইনটা কি? ফর্মুলা sin c মাইনাস sin d এর ফর্মুলা, তারপরে cos c মাইনাস cos d এর ফর্মুলা। জানো? জানো না? আগে ক্লাসগুলো দেখে আসতাম। হ্যাঁ, sin c মাইনাস হচ্ছে sin d ইকুয়াল টু কত? 2 cos c প্লাস d বাই 2 sin কি c মাইনাস d বাই 2। আর হচ্ছে যে cos c মাইনাস cos d ফর্মুলা কি 2 কি দুইটাই সাইন হবে, sin c প্লাস d বাই 2, পরটা হচ্ছে কি sin কি d মাইনাস c বাই 2। এখন ফর্মুলার খেলা, ত্রিকোণমিতি আপনি ফর্মুলা পারলে সামনের দিকে আগাইতে পারবেন, ফর্মুলা না পারলে যতই চিন্তা করেন কোনো লাভ নেই। এখন এই ফর্মুলার বিষয়টা আপনাদের সহজ করে দিচ্ছি, বলছি সবাই সাথে কি রাখবেন? ফর্মুলা শিট রাখেন, দেখে দেখে বলেন। তাহলে কাটাকাটি করার পরে কি থাকবে বলেন?
টু টু কাটা যাবে, তারপরে সাইনের পার্টও কাটাকাটি যাবে। এরপর আসে কি কট আসে, কিন্তু দেখেন আমরা এখানে কট খাবো না, তাই না? কোশ্চেন দেখেন, কোশ্চেন দেখে তো বুঝতে পারবেন যে ইচ্ছে করে আমরা এখানে কট আসে কিন্তু কট নিব না। কারণ এই যে কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু রয়ে গেছে প্রমাণে, এই জন্য কট আসা সত্ত্বেও আমরা কি কট নিব না। আচ্ছা, একটু সবাই লাগে। জি। ঠান্ডা, জ্যাকেট নিয়ে আসছো? ঠিক আছে, টেম্পারেচার বাড়াই দিলাম। তোমাদের 30 জনের মধ্যে মানে এখনো 30, কোনো ক্লাসে 30 জন হয় নাই। আজকে একজন আসে নাই, আজকে 30 জন আসছে। অনেকে বলে স্যার এই যে এগুলা এটা কি কাজে লাগে, ওটা কি কাজে লাগে। জিপি অনেক কিছুই কাজে লাগে যেগুলো আসলে এক্সপ্লেন করা যায় না। সবচেয়ে বড় হচ্ছে যে এই যে ম্যাথমেটিক্স এর বিষয়গুলো মানুষের মাথার ভিতরে যে মরিচে আছে এগুলো দূর করে। পড়াশোনা যে কেন করা দরকার, এটা এই যে মাঝে মধ্যে বাস্তব জগতে আল্লাহ দেখায়। আমার বোনের বাসায় একটা কাজের মেয়ে দরকার, তো এখন হচ্ছে যে একটা লোক নিয়ে আসবে আর কি, কাজের মেয়ে নিয়ে আসবে। তো লোকটাকে 4-5 বার বলা হয়েছে ভাই, বি ব্লক, কি ব্লক, বি ব্লক। হ্যাঁ, এবং বলেছে যে এ বি, কারণ বি আর ডি এর মধ্যে শুনতে অনেকে ভুল করে। ভালো কথা। এখন সে এসে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ আমি তো ইয়েতে ডি ব্লকে এসে পড়ছি। এই যে আহ, কি সরিষার তেলের দোকানের সামনে আছে, ওখানে দাঁড়ায় আছে। কোথায় আসছে? ডি ব্লক। সে ফোন দিচ্ছে। তা আমি বললাম যে ভাই ডি ডি ব্লক না, আপনার হচ্ছে হলো বি ব্লক, বি। কয় হ্যাঁ ডি ব্লকে তো আছে, আপনি দেখেন আমি হাত নাড়াই দিচ্ছি যে এই জায়গায়। আমি বললাম যে আপনার তাইলে যে অটোর যে ড্রাইভার আছে তারও দেন। বেড়ে বলছে, আমি বলছি যে ভাই আপনি কোথায় আসছেন? কয় আমি ডি ব্লকে আসছি। আমি বলছি ডি ব্লক না, আপনি বি ব্লকে আসেন। কয় আসছি তো বি ব্লকে, আপনি দেখেন দেখেন আমি এখানে দাঁড়ায় আছি, এই যে ইঞ্জিনে দাঁড়ায় আছি, কথা বলতে হাত নাড়াই দিচ্ছি। কি মুসিবত। তো বললাম যে এই যে আপনি কোথায় আসছেন, আপনি তো ডিতে আসছেন, আপনি বাংলাদেশে আছেন, ডিতে আসেন, ঠিক আছে, ও যেটা বলছে এরকম। বললো যে আমি আসি তো আপনি দেখেন, আপনি এখানে দেখেন, দাঁড়ায় দেখেন, আমি সরিষার তেলের দোকানের সামনে আছি। এখন কি মুসিবত। বললাম তাহলে সরিষার তেলের যে দোকানদার আছে মানে হেরে দেন। তো এবারে হেরে ফোন দিছে। আমি বলতেছি ভাই এরা যে আসছে কোন জায়গায় আসছে? ও এরা তো ঠিক মতো আসছে, ডি ব্লকে আসছে। আমি বলছি না ডি ব্লক না, বি ব্লক। বি ব্লকে, ডি ব্লকই তো আসছে। আমি বললাম যে না বি ব্লক। সি ব্লকে পাঠাবো? আমি বললাম যে না বি ব্লক। বলে যে ই ব্লকে পাঠাবো? আমি বলছি না বি ব্লক। আমি বললাম যে ভাই আপনি বাংলাদেশ চিনেন, বাংলাদেশ? বললাম যে হ্যাঁ। কয় হ্যাঁ চিনি তো। তো বাংলাদেশ লিখতে প্রথমে কি আসে? কয় ডি আসে। পরে আমি রাগ করিয়া ফোনটা কেটে দিয়ে উপরে চলে গেছে। আমি ফোনটা করছি যে কোন জায়গাটা আমি আসে পড়ছি। এবার এবার হচ্ছে হলো যে কাটা দেওয়ার পরে আবার ফোন দিছে। এবার আমার ফোন দিয়ে বলতেছে যে ওই যে আবার প্রথম লোকটার কাছে গেছে, বলছে বি ব্লক। তারপরে গিয়ে আবার তারা বি ব্লকে আসছে। শেষ লেখা। তুমি কি বাংলাদেশে ছিলে এতক্ষণ?
দেখেন এরপরে কি করতে হবে বুঝে গেছেন। এই যে a স্কয়ার আছে b স্কয়ার আছে, প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে বুথ সাইডে কি করতে হবে? স্কয়ার করতে হবে। পরে এরপরে তারপরে হচ্ছে ডিভিডেন্ড কম্পারেটর করতে হবে। এই যে নিচে কত হয় দেখেন, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সেম না? তাহলে কি 9 10 এর ফর্মুলা 1, আর উপরে প্রমাণে যেটা চাইছে আমরা কি এখানে আসতে পারছি? তাহলে পরের লাইনটা আপনারা লিখে নিন। হ্যাঁ, ওই যে পরের লাইনটা ওই যে উপরে আছে, সেটাও আছে। শেষ লেখান। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 অনেক ইম্পর্টেন্ট। 12 পারলে মোটামুটি আপনারা 13 14 এই দুটো এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো পারবেন। ত্রিকোণমিতির একটা ভালো দিক আছে, সেটা কি বলেন তো? ত্রিকোণমিতির ভালো দিকটা হচ্ছে একাডেমিকে যা অ্যাডমিশনও মোটামুটি কি তা দেখেন। এই যে 12 1 নাম্বার দেখেন, এই যে বোর্ড কোশ্চেন এই বুয়েটে আসছে, তারপরে 3 নাম্বারও বুয়েটে 3 বার আসছে। তাহলে কি কি দেওয়া আছে? sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু কি a। আচ্ছা এখানে ফর্মুলা হয় না বলেন? sin c প্লাস কি sin d এর ফর্মুলা, sin c প্লাস হচ্ছে sin d এর ফর্মুলা। ফর্মুলা কি? এরপরে কি করতে হবে? লেখা বন্ধ, লেখার জন্য টাইম দেওয়া হবে। আবার কি দেওয়া আছে?
কজ আলফা প্লাস কি, কজ আলফা প্লাস হচ্ছে কট বিটা, কস বিটা ইকুয়াল টু হচ্ছে কি বি। ফর্মুলা করলে কি হবে বলেন? কসের ক্ষেত্রে দুইটাই কস অথবা দুইটাই কি, দুইটাই কস হয়। প্লাস হলে দুইটাই কস হয়, মাইনাস হলে কি দুইটাই সাইন হয়। আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে বি। এরপরে যেটা করতে হবে, বোথ সাইডকে স্কোয়ার করতে হবে। কেন স্কোয়ার করতে হবে? দেখেন আপনার প্রমাণগুলো দেখেন, প্রত্যেকটা প্রমাণে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, রাইট? ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা প্রমাণে কি আছে? এ স্কোয়ার আছে, আবার কি আছে? বি স্কোয়ার আছে। এই জন্য আমরা বোথ সাইডে স্কোয়ার করব। এটা হচ্ছে নাম্বার 2। এরপর আপনি কি করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে প্রমাণটা আসলে কি করবেন। লেখা বন্ধ। কোশ্চেন দেখেন সবাই। 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বারে কি আছে? হাফ ইন্টু আলফা মাইনাস বিটা। তারপরে কি 2 নাম্বারে কি 10 কি হাফ ইন্টু আলফা মাইনাস বিটা। আবার 3 নাম্বারে আলফা প্লাস বিটা। তাহলে 3 নাম্বার প্রমাণ করার সময়, 3 নাম্বার প্রমাণ করার সময় আলফা প্লাস বিটা রাখতে হবে, আলফা মাইনাস বিটা বাদ যাবে। আর 1 নাম্বার আর 2 নাম্বার প্রমাণ করার সময় কি করতে হবে? আলফা প্লাস বিটার পার্টটা বাদ যাবে, আলফা মাইনাস বিটা আনতে হবে। আপনাকে স্টেপ ধরে ধরে করতে হবে, কারণ এখানে যে প্রমাণগুলো আছে এগুলা সাইন 10 জায়গায় কস্ট কোট অন্য কিছু দিতে পারে। কারণ সেই যার বেসিক ক্লিয়ার থাকবে সে ইজিলি মুভ করতে পারবে। এটুকু আগে লিখে নেন। ঠিক হয়ে যাবে। প্রথম দিকে তো মানে তোমার তো মাত্র 9-10 থেকে ইন্টার উঠছো, এটা ধরতে একটু মানে সময় অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে। কারণ আসলে কি সব ম্যাথ আসলে পরীক্ষায় আসবে না। ওই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গুলো, যেগুলো আমি পরীক্ষায় দিছি বা যেগুলো বলে দিছি, দেখবে যে এগুলাই পরীক্ষার সময় পাবা। তো পরীক্ষায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। শেষ লেখা। তাহলে এখানে এই যে দুটো ইকুয়েশন, এই ইকুয়েশন গুলা নরমালি আমরা দুইটা চিন্তা করবে, একটা হচ্ছে এদেরকে ডিভিশন, আর একটা হচ্ছে হলো কি সামেশন। তো আমরা যদি এদেরকে ডিভাইড করি, ডিভাইড করলে কি হবে? তখন হচ্ছে হলো যে মানে আমরা আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা দেখবো। তাহলে আলফা মাইনাস বিটার পার্টটা চলে যাবে, তখন থাকবে কি আলফা প্লাস বিটা। এই জন্য আমরা যখন আমাদের আলফা প্লাস বিটা লাগবে তখন আমরা ডিভাইড করব। তো সেটা লাগবে আমাদের 3 নাম্বারে। কত নাম্বারে? 3 নাম্বারে। বাট 1 নাম্বারে, 1 নাম্বার আর 2 নাম্বার প্রমাণে কি আছে? আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস বিটা করার জন্য কি করব? এখানে আমরা প্লাস করব। কি করব? প্লাস করব। দেখেন প্রথমে বোঝা যাবে না, ক্যালকুলেশন করা শুরু করলে বুঝতে পারবেন। যদি আমরা 1 আর 2 প্লাস করি, তাহলে এখানে থাকতেছে 4 সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইনটু কি
cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 লেখা বন্ধ। পরেরটা কি হবে? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এরপরে কি সাথে কি cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আর রাইট সাইডে কি a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। কমন যায় কত? 4 থাকে কত? ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। ঠিক আছে, এটা কত 1। এই জন্য হচ্ছে আমরা প্লাস করব, প্লাস করলে আলফা মানে আলফা প্লাস বিটার পার্টটা বাদ যাবে। থাকতেছে কি দেখেন, শুধুমাত্র কি থাকে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইনটু কি 1 ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এরপর লাইনটা কি হবে? আচ্ছা, এটা মুছে ফেলি, আপনাদের কাছ থেকে আবার হেল্প নিব। সো এখানে থাকতেছে হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কত আসে? এখন পরীক্ষায় cos দিয়েও আসতে পারে, তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2 যদি দেয় কত আসবে? cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কি 2। পরীক্ষায় এটাও দিতে পারে। তাহলে sec হবে কত? sec আলফা মাইনাস বিটা বাই 2 উপরে 2 আসবে আর নিচে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রমাণে আমাদের কি কি আছে? এক নম্বরে সাইন আছে আর দুই নম্বরে কি tan আছে। তো এখন যদি সাইন আনতে যাই, cos স্কয়ারের সাথে সাইনের রিলেশন কি? বাকিটা তো আপনাদের পারবেন তাই না? এখন জাস্ট সাইনের ভ্যালুটা বের করব। এখন লেখা শুরু করতে পারেন। তাহলে হবে -1 হবে আর প্লাস হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। বোথ সাইডে প্রথমে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আবার 19 এর ফর্মুলা ভুলে যায় না। হ্যাঁ ঠিক আছে, ইন্টারের ফর্মুলা করতে করতে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। লসাগু করলে কত হবে? এলসিএম করলে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কি 4। যদি আপনি এখন রুট করেন, বোথ সাইডে রুট করলে কত হবে? সাইন কি আলফা মাইনাস বিটা বাই 2। ওরা স্টাইল করে লিখছে, আপনিও একটা স্টাইল করে লিখতে পারেন। এই যে আলফা মাইনাস বিটা বাই 2 না লিখে হাফ ইনটু কি লিখছে আলফা মাইনাস বিটা, ওরা যেভাবে লিখছে ওইভাবে লিখবেন। তাহলে উপরে রুট করলে কত হবে? 4 মাইনাস কি নিচে, ইভেন নিচে যে 4 টা আছে ওটা এটা তো সামনে নিয়ে আসছে মনে হয় তাই না? হ্যাঁ, হাফ ইনটু 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। শেষ, প্রমাণ হয়ে গেল। সবাই ভালো করে বুঝে বুঝে করেন, কারণ আপনাদের করতে দিব।
শেষ লেখা। শেষ। আচ্ছা এখন আসেন 2 নাম্বার আপনারা করবেন। 2 নাম্বার কিভাবে করবেন মতামত দেন তো। রাইট, আমরা যে এই যে এখানে cos স্কয়ার আছে, এখানে কি sin স্কয়ার আছে, এই দুটাকে ইকুয়েশন ধরে আমরা ডিভাইড করতে পারি। বাট পরীক্ষায় তো আসলে যে কোনো একটা আসবে, যে কোনো কি একটা আসবে। আমরা চাইলে এভাবে করতে পারি। দেখেন এই যে একটু আসার পরে cos থেকে কি ডাইরেক্ট 10 আনা যাবে না? 19 এ করে আসছেন কিভাবে? রাইট, সেকে নিতে পারেন। tan cos স্কয়ার মানে 1/sec স্কয়ার, তারপরে sec স্কয়ার কি হবে 1 প্লাস tan স্কয়ার, তাহলে ডাইরেক্ট কি চলে আসলো 10 চলে আসলো। তার পরীক্ষায় তো আর দুইটা একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। তো এটাকে যদি আমরা ইনভার্টেন্ডও করি কি হবে, উপরে 4 হবে, নিচে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার পর্যন্ত আসার পরে দেন হচ্ছে cos স্কয়ার কে 1 বাই sec স্কয়ার লিখবো। sec স্কয়ার হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার। বাকিটা সিম্পল ক্যালকুলেশন। 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 10 হাফ ইনটু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি প্লাস মাইনাস কি হবে, মিলছে? জি। না, আমার তো এখানে হচ্ছে হলো যে এটা তো cos স্কয়ার, তো cos করলে তো হচ্ছে প্লাস মাইনাস হবে, তো প্লাস মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস মাইনাস হবে। আর যদি ওইভাবে করতে চাই তাহলে আমরা প্লাস মাইনাস যাবো না, এটা cos স্কয়ার, আর এটার আগের লাইন যেটা ছিল এটা sin স্কয়ার রাখবো। কি রাখবো? sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার, লাস্টে গিয়ে প্লাস মাইনাস করবো। বুঝতে পারছেন? জি। এই যে যে এখান থেকে একটু একটু আসার পরে এই যে সেকেন্ডটা করার জন্য আমরা তখন এই যে এখান থেকে মুভ করবো cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটা আগেরটাতে ছিল না, ওখান থেকে আমরা আবার শুরু করবো। আগেরটাতে কি করা হয়েছিল যে এটা আসার পরে সাইন দরকার, cos স্কয়ার থেকে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ারে চলে গেছে। আর এখন হচ্ছে হলো কি cos স্কয়ার 10 যদি আসে cos স্কয়ার মানে কি 1 বাই sec স্কয়ার। বুঝতে পারছি?
হ্যাঁ হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। এবার আসেন আবার ইকুয়েশন গুলো করেন। এখন 3 নাম্বার আমাদের করতে হবে। এবার দেখেন, এবার আমরা যে প্লাসের পার্টটা করব, প্লাসের পার্টটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 12 এর 3 নাম্বার যেটা পরীক্ষা অনেকবার আসছে, প্লাস ইভেন 13 নাম্বারও প্লাস, তাই না? 14 নাম্বারও কি, দুইটাই কি প্লাস। সো এই প্লাসের নাম্বারটা বেশি। এখন এই প্লাস আনার জন্য এখন কি করব? ডিভাইড করে দিব। ডিভাইড করলে এই যে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এই পার্টটা বাদ চলে যাবে, শুধু প্লাসের পার্টটা থাকবে। এখন আপনারা দেখেন, এখানে প্রমাণ দেখেন তো, 1 কে 2 দিয়ে ডিভাইড করলে ইজি হবে নাকি 2 কে 1 দিয়ে ডিভাইড করব? একটু দেখেন, প্রমাণে দেখেন, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই কি আছে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার না? তার মানে বিটা উপরে থাকলে সুবিধা হবে। তার মানে 2 কে আমরা কি করব? 1 দিয়ে ডিভাইড করব। 2 কে 1 দিয়ে ডিভাইড করলে কি কি হবে বলেন? 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আমরা ওই যে কটে যাব না, কারণ আমাদের তো আসলে সাইন কসে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে cos স্কয়ার কি আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই কি এ স্কয়ার। ঠিক আছে, একটু লেখা হয়েছে। এরপরে আমরা কি করব? আগে ডিভাইড করব, তারপরে কি কম্পাউন্ড করব। কেন করব বলেন? নাকি কবি বলেছেন কোনটা? কোশ্চেনে বলেছেন? ঠিক বলছেন, কোশ্চেনে দেওয়া আছে। নিচে কত আসে? আর উপরে কত আসে? উপরে যেহেতু মিলে যাবে cos আলফা প্লাস বিটা। ঠিক আছে, শেষ, প্রমাণ হয়ে গেল। সো এটা আসতেছে, এই যে কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে যদি এটা না আসে তাহলে কি মিলবে? কবি তো বলা নাই, কোশ্চেনে বলছেন। আচ্ছা লেখা বলতেছি, এখান থেকে এটা যে আসছে এটা কে কে বুঝছেন? বুঝছো? কেন বুঝছো? আরে তুমি বুঝো নাই। হুম, এটা কে বুঝবে না, কারণ এটা এখনো পড়াইনি এখনো। আচ্ছা, লেখো লেখো।
হ্যাঁ, তুমি কোথায় পাইছো? আচ্ছা, ঠিক আছে। দেখেন সমস্যা শুধু এখানে, তাই না? যে এখান থেকে এটা কিভাবে আসে, আর বাকি কোথাও কোথাও সমস্যা আছে? অন্য কোথাও সমস্যা আছে? নাই। সমস্যা কোন জায়গায়? এই যে এখান থেকে এটা কিভাবে আসে, নিচে তো ঠিক আছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার কি, কিন্তু অ্যাঙ্গেল গুলো সেম, এটা 1। শেষ লেখা। এটা বোঝার জন্য আমাদের নতুন ফর্মুলা শিখতে হবে। নতুন ফর্মুলা cos a প্লাস b এর ফর্মুলা কি বলেন?